বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। কালকের দিনের মধ্যে তুই তোর প্রতিভা প্রমাণ করবি, আর তুই তোর ঠ্যাং ভাই আমি হাতে বাড়াই দেবো। কয়ে দিতেছি আমার নামক করবেন আলী, তুই আমার চিনস না, হ্যাঁ? প্রতিভা আমি তোর অপমান করবো গেলে, আমি তো লং মার্চ না করে ঢাক কাটতে বিদায় করতে সাহেবটা তোরে আমি আইনি খাবো, আর তুই আমার পাতা পিতা খাওয়াই বাইরে বলে তুলেছিলি, আজকে তোরে আমি আইনি খাবো। তোর লাইসেন্স দিতে কাটা, কত তোর লাইসেন্স দিতে কাটা, লাইসেন্স নেই, লাইসেন্স নেই দেখে উপরে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে, কিছুক্ষণ পরে হয়তো মৃদু লাঠিচার্জ শুরু হয়ে যাবে স্যার। স্যার দেখলাম একটা সাদা পোশাকধারী লোক ঢুকে পড়েছে, আর তারে দেখে আমাদের কবি সেলিম কামাল ঘুরিয়ে এমন দৌড় পুড়ে হাত পা ভেঙে যেতে পারতো, এতক্ষণ ভাঙেছে কিনা কিনে জানে স্যার। আমাদের ডাক্তার তার লতা পাতা নিয়ে কোথায় যেন পলানোর চেষ্টা করতেছে স্যার। মজিদ সাহেব, আপনাকে আমি একটা সমস্যার কথা বলেছিলাম, আমরা সেই সমস্যার মধ্যে ঢুকে পড়েছি। স্যার সমস্যা মানে আপনি তো বলেছিলেন ওই যে ডোনার আসবি, তারে আমরা ফুলের মালা দিয়ে বরণ করবো, তাই? উনি সেই ডোনার। তাহলে স্যার উনি কি জানিয়ে গেছে যে এখানে মস্তর মতো একটা লোক আছে, আর তারে আমরা পুলিশে সুপর্দ করতেছি? না, সেটা এখনো জানতে পারেননি। তাহলে স্যার উনি কি মস্তরে সন্দেহ করতেছে? যদি সন্দেহ করে তাহলে মস্তরে ওনার হাতে তুলে দেয়। একটা লোকের জন্য সবাইকে আঠি বাইন্ধে মৃদু লাঠি চার্জ করবে, এটা তো হতে পারে না স্যার। উনি শুধু মস্তকেই সন্দেহ করেননি, আমাকেও সন্দেহ করেছেন। কিসের জন্য স্যার? আপনি কি মস্ত মতো কাউকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন? বসুন। মজিদ সাহেব, আপনি একজন সহজ মানুষ, সবকিছু সরল ভাবে দেখেন। অনেক কঠিন কথা এমন সহজ ভাবে বলেন যেটা সহ্য করার মানসিকতা সবসময় থাকে না। এমনকি স্যার সেই অবস্থা? হ্যাঁ। তাহলে স্যার আমরা কি করবো? লং মার্চের সমস্ত প্রতিভাদের যাকে যেখানে পাবেন জানিয়ে দেন, তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়। জি স্যার। আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। জি স্যার। খুব শিগগির আমরা জরুরি বৈঠকে বসব। জি স্যার। সেখান থেকে আমাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করব। জি স্যার। চান? স্যার কি? কিছুই বুঝিনি স্যার। এই কি বোঝেননি? স্যার ক্রান্তিকাল কারে বলে সেটা বুঝতে পারিনি স্যার। ক্রান্তিকাল হচ্ছে কঠিন দুঃসময়। স্যার তাহলে সবাই যে বলি পালায় যাও। তাহলে কাউকে পালায় যেতে বলবেন না, সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলবেন। স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেটা? তোমার তো চিনা বললাম না।
জি স্যার, আমারে আপনি চিনবেন না। আমি অত্র প্রতিষ্ঠানের একজন প্রতিভা, খুবই ক্ষুদ্র চুনিপুটি নাসিরারে কথা। তবে আপনারে আমি চিনি। আপনি তো বিশাল ব্যক্তিত্ব, বিশাল পাওয়ারফুল মানুষ। আপনি তো রাঘব পোয়াল। আমারও তুমি চিল্লা কেনতে? তোমার লোক আগে আমার কখনো দেখা হয়েছে নি? জি না স্যার, আপনার আমি আগে কখনো দেখি নাই। তবে আপনার কথা আমি অনেক শুনছি, আপনার সুনাম শুনছি। এখন আপনারে আমি সচক্ষে দেখিয়া তো মুগ্ধ হইয়া গেলাম। আপনি তো অসাধারণ ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব। যেমন আপনার চুল, তেমন আপনার দাড়ি, তেমন আপনার কণ্ঠস্বর। আপনার কণ্ঠস্বর তো অসাধারণ, প্রতিবাদী শিল্পী ফকির আলমগীরের মতন। আপনার যতই আমি দেখতেছি, আপনার কথা যতই শুনতেছি, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি স্যার। হ্যাঁ, বুঝা পারছি। তুমি কি এর করতিবা? স্যার, এই কথাটা বলার জন্য আমি এখানে ঘন্টার পর ঘন্টা আপনার জন্য অপেক্ষা করতেছি। কখন আপনি বের হইবেন, কখন আপনারা আমি কথাগুলি বলবো। আমার মনের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ। আমি সব কিছু আপনারা বলতে চাই বস। ও ঠিক আছে, তোমার সকল কথা আমি শুনবো। তারা কি কর তোমার প্রতিভাটা কি? স্যার, আমার তো মেলা প্রতিভা স্টকে আছে। যে জামানা পড়ছে, এক প্রতিভা দিয়ে আসলে চলা যায় না। জীবন বড় কঠিন। যেমন ধরেন, রাজনীতিতে আমার বিচরণ আছে, তারপর শিল্প সাহিত্যের বিভিন্ন অঙ্গনে আমার পদচারণা আছে। যখন যেটা লাগে ঠাস করিয়া মারিয়া দেই। কি ভাষা কথা আমি বুঝা পারছি না কেন? তুমি কি করলে আমি আর বোঝা পারলাম না। তুমি গান গায়ে পারো? গান স্যার, গান তো কোনো ব্যাপার না। এটা তো জন্ম থেকেই জ্বলছি। আমার সমগ্র পরিবার গানের উপর বাঁচতেছে। কিন্তু কথা হইল স্যার, গান কেন, কোন ধরনের প্রতিভার চর্চা করা এই প্রতিষ্ঠানে একদম সম্ভব না স্যার। কেনা না কেনা? আমি যে বস্তা বস্তা টাকা দিতেছি, টাকা ঢালতাছি, তারপরে প্রতিষ্ঠানে প্রতিভার চর্চা হইব না কেনা? ওই যে স্যার, আমাদের শ্রদ্ধেয় এমডি মুখলেশ সাহেব, উনি তো এখানে স্বৈরতন্ত্র কায়েম করে রেখেছে। গুড বয়, এই তো হলো তুমি একটা গুড বয়। তুমি ঠিক ধরছো। ওই হালা মকলের চাইতে হয়তো সব গন্ডগোলের করা আমার লোকে তোমার এখানে মিলে যেতেছে জম্ব ভালো না। ওই হালা তো আজকে আমি কইছি, একদিনের মধ্যে প্রতিভা প্রমাণ না করতে পারলে হলো ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো। ওই মুখের সম্পর্কে আর কি কি জানো আমার কম? কি আর বলবো স্যার, একটা ডাক্তার ধরিয়া আনছে, আপনি একটু আগে যে দাওয়া মারলেন, মানুষের তো কাল পুড়িয়ে দিয়েছে ওষুধ মশুদ লাগাইয়া। আবে হয় ডাক্তার এলাকা আমার কি জানি গাছ পাতা খাওয়া একটা মাইনে বলেছিল। ওই যে আরেকজন কবি, ওই হালা কবির কবির তো আজকে আমি তাপড়ানি দিয়েছিলাম। ওই হালা লোড দিয়েছি, গেছে এখানে ফুটে গেছে, ধরা পারি না কে। কি কবিতা লেগে স্যার, কাউয়ার ট্যাং বগের ট্যাং। আগের দিনের কি সুন্দর সুন্দর কবিতা ছিল। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের আড়া দুটি সিং, তারা হাট্টি মাটিম টিম। এই হালা কবিতা কি তুমি লিখছ? না স্যার, আমি লেখি নাই। আগের দিনের কবিরা এত সুন্দর সুন্দর কবিতা লিখছে। আর ওই কবির কবিতা যদি আপনি পড়েন, বমি আসবো, মনে হচ্ছে গরুর রচনা। ও এদিকে কিন্তু কইছি ওই হালা কবির যা রোগনো লাং মারছে, আমি কইছি তুই পড়বে তা। আর এইসব প্রতিভা এখানে জোগাড় করছে কে জানেন? মুখলেশ স্যার। আরে ওই মন খেছেন নাম তুমি আমার সামনে লইবা না মিয়া। ওই হালার আমি কইছি ঠ্যাং ভাঙে হাতে ধরাই দেবো। তোমার আমার খুব পছন্দ হচ্ছে, তুমি কোনো আনে যাইবা না। তোমার লগে আবার আমার দেখা হইব, আমি আবার আমো তোমার লগে মেলা বাতচিত আছে জায়গা। ঠিক আছে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আপনি কিছুদিন ভাবতেছেন কিসের জন্য? আপনারা কি ধাওয়া করেছেন? আরে ভাই, একটু চোখে বাসি দিছি রে ভাই। প্রতিদিন তোরে হেনে এসে পলা রয়েছি। আপনারা ধাওয়া করেছেন কিসের জন্য? দাওয়া করবি না কি জন্য? ওনার নাম তো ধলা মাসুদ। ধলা মাসুদ মানে জানেন? সামনে যাক পাবি তাকে দাওয়া করবি। ওনার নাম কি ধলা মাসুদ ভাই? আজকে উনি ধলা মাসুদ। দেখলে বুঝতে পারতেন রে ভাই, বিশাল সন্ত্রাসী। পুরাটা ধলা রে ভাই। চুল ধলা, দাড়ি ধলা, ধলা পাঞ্জাবি, ধলা লুঙ্গি, তার মানে মাথার 3 পা পর্যন্ত পুরাটা ধলা রে ভাই। সিঁড়ি দিয়ে উঠতেছিলি, সেলিম কামালের দেখলি রে ভাই, দিবি একটা বা কট করে উঠতে রে ভাই, মনে হয় হাত দিতে হবে। ভাই আমি নিজেও তো দেখছি ওনারে উঠতে। ওই সেলিম কামাল দৌড় দিল,
ডাক্তার দৌড় দিল, হ সব ধলা না, হ চুল ধলা, দাড়ি ধলা, পাঞ্জাবি ধলা, ধলা লুঙ্গি, হ ডোনার। আরে দূর, আপনি কিছু জানেন না রে ভাই। বিউটি আপার স্বামী এই ধলা মাসুদরে ভাড়া করে নিয়ে আছে বিউটি আপারে ধরে নিয়ে যাওয়ার জন্য, বুঝতে পারছেন? ভাই আপনি ভুল বুঝেছেন, এমডি স্যার কয়েছে উনি ডোনার। আরে দূর, বারবার ডোনার ডোনার করতেছেন কে? ওই ডোনার মানে কি? ডোনার মানে বুঝতেছেন না? এমডি স্যার কয়েছে ডোনার হচ্ছে ডোনার, অনেক শক্তিশালী। তাহলে উনি ধলা মাসুদ না? আরে ভাই বলারই তো না, উনি ধলা মাসুদের বাপ। ও, এমডি সাহেব আর কি কি করছে ভাই? কয়েছে সবাইকে সাবধানে থাকতে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ প্রোটেকশনে থাকা লাগবে, বুঝছেন? ভাই আমার মনে হচ্ছে তাহলে আমার লাঠিটা সবসময় সাথে সাথে রাখা উচিত না? আপনার তো মনে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা সবচেয়ে বেশি বড় ভুল হবে। না, আপনি তো তার আগে পালায় আইছেন না, এখন লাঠি বন্দুক আপনি যাই নিয়ে যান না কেন, সে কিন্তু আর ভয় পাবে না। ওই হাতের তো লাঠি কাইড়ে নিয়ে আগাটুকুরা সাঁটাবে, তখন বুঝবেন। তাহলে যাই ভাই, বিউটি আপা কয়ে আসি। কি বলবেন? কয়ে আসি যে উনি ধলা মাসুদ না, আমি ভুল কইছি। হ্যাঁ, কবেন যে ধলা মাসুদ না, ধলা মাসুদের বাপ ডোনার। ঠিক আছে ভাই। ভাই একটা চা দেবেন। স্যার আসবো? আসুন। স্যার কি শুনছি এসব? কি শুনছেন? ধলা মাসুদ নাকি এসেছে? এসেছিল? তাহলে স্যার এখন কি হবে? কি হবে? কি হবে মানে স্যার, সে তো সবাইকে ধাওয়া করে বেড়াচ্ছে। কাকে ধাওয়া করেছে? যাকে সামনে পাচ্ছে তাকে ধাওয়া করছে, সেলিম কামালকেও নাকি ধাওয়া করেছে। আপনি দেখেছেন? না স্যার, শুনেছি। শোনা কথায় কান দিচ্ছেন কেন? স্যার আপনি কি বলছেন? শোনা কথা কান দিব না মানে? মুমিন তো আমাকে তার আপাত মস্তক বর্ণনা দিয়েছে। কি বর্ণনা দিয়েছে? ধলা চুল, ধলা দাড়ি, ধলা পাঞ্জাবি, ধলা লুঙ্গি, সবকিছু ধলা। আপনি কার কথা বলছেন? ধলা মাসুদ স্যার, ধলা মাসুদ। আমার হাজবেন্ড যাকে পাঠিয়েছে আমাকে এখান থেকে নিয়ে যাবার জন্য। ধলা মাসুদের চুল ধলা না, দাড়ি ধলা না, পাঞ্জাবি ধলা না, লুঙ্গি ধলা না। আপনি ভুল করছেন। আপনি যার কথা বলছেন উনি আমাদের ডোনার। ওনার টাকায় এই প্রতিষ্ঠান চলে, ওনার টাকায় আপনাদের সব প্রতিভার বিকাশের আয়োজন চলে। ও, তাহলে তো সেটা খুব ভালো কথা। কিন্তু ধলা মাসুদ তো স্যার আসবে না? ধলা মাসুদ যখন আসবে তখন সে ব্যবস্থা আমরা নেব, আপনার কোনো প্রয়োজন। কিন্তু স্যার, কোনো কিন্তু না, আমরা তার চেয়ে অনেক বড় বিপদের মধ্যে পড়েছি। স্যার আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সময় মতো আপনাকে সবকিছু বুঝিয়ে বলা হবে। এখন আপনি করে যান, নিরাপদ আশ্রয়ে থাকুন এবং পরবর্তী নির্দেশের অপেক্ষা করুন। যান। আরে মাসুদ ভাই, আমি তো আপনার সারাদিন ধরে খুঁজতেছি, কই আছিলেন? আমি কই আছিলাম এটা জানি আপনার কি কাম? ওই যে আজকে আমার কামটা পেরে জন্য কথা ছিল না? কোন কামটা? আরে মাসুদ ভাই, আপনি ভুলে গেছেন, আমার বউরে বাইক করে দেবেন, আমি লয়ে যাবো গা। যাবেন? আপনার কাছে আমি অ্যাডভান্স নিছি। আরে মাসুদ ভাই, অ্যাডভান্স তো আমার পকেটেই আছে, আপনি বউরে বাইক করে দেবেন, টাকা লয়ে যাবেন গা। থামেন, আপনার টাকা আপনি লয়ে যান, আপনার কাম আমি করতাম না, যান। এগুলা কি কর মাসুদ ভাই, আজকে হঠাৎ করে আপনি এই কথা কইতাছেন? থামেন, আমি লং মার্চে গেছিলাম, হ্যাঁ সবার লগে আমি কথা কইছি, এর মধ্যে কোনো ঝামেলা নাই, সব ঝামেলা আপনার মধ্যে। মাসুদ ভাই, ঝামেলা যদি থাকে আমার মধ্যে থাকবো, আপনি টাকা লইবেন, বউ বাইর করে দিবেন, ব্যাস। থামেন, আপনি কি আমার 2 টাকার মাস্তান বাঁচেন নাকি? আপনি কইলে আমি একটা কাম করে দিব কোনো খোঁজ খবর না লইয়া? আরে ভাই, আমি আমার বউরে লয়ে যাবো না। থামেন, আপনি তো একটা নারী নির্যাতনকারী, আপনি অন্য একটা মায়ের লোক বড় কি করেন, আমার ঘরের ভিতরে বর্ডারে নির্যাতন করেন, আপনার কাম আমি করতে পারতাম না, আপনি যান। প্লিজ মাসুদ ভাই, আপনি কামটা না। শোনেন,
আমার মাথার উপরে 10টা মার্ডার কেস ঝুলতেছে, দরকার পড়ে আরো একটা মার্ডার কেস নিব, কিন্তু এই নারী নির্যাতন মামলার ভিতরে আমি ঢুকতে পারতাম না, আপনার কাম আমি করতে পারতাম না। মাসুদ ভাই প্লিজ, মাসুদ ভাই আমার এই কাজটা আপনি করে দেন মাসুদ ভাই। এই মিয়া, আমি আপনার বউ আজকে আইনে দিলাম, কালকে তো হ্যাঁ আবার যাইবো গা। আপনি কি প্রত্যেকবার আমার টাকা দিবেন, আমি আপনার বউ আইনে দিব, এমনি চলবো নাকি? আপনার বউ আপনি রাখতে হবে না? মাসুদ ভাই এই একটা বারের মতো, পরেটা পরে দেখুন। আপনার কাম আমি পারতাম না, যান। মাসুদ ভাই ওই যে মুমিন লাইফাল আমার 10,000 টাকা যে ফাউ খাইলে সেইটা আপনি মিয়া হেগো অনেক জ্বালাইছেন, মনে করেন এই 10,000 টাকা আপনার ট্যাক্স হিসেবে কাটা গেছে, যান। মুকেশ ভাই, প্লিজ মুকেশ ভাই, সামান্য একটা ব্যাপার নিয়ে এভাবে ভেঙে পড়বেন না। সামান্য ব্যাপার নয় খুশি, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে কলঙ্কময় এবং ভয়াবহ। আচ্ছা, আমি বুঝতে পারছি আব্বা এখানে এসে কিছু উল্টাপাল্টা কথা বলেছে, কিন্তু উনি তো প্রতিদিন আসছেন না এখানে। উনি এখন থেকে প্রতিদিন আসবেন। আজ উনি সেলিম কামালের হাত ভেঙে দিয়েছেন, কাল এসে উনি আমার পা ভেঙে দেবেন। ছি ছি মুকেশ ভাই, এসব কি বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি আব্বার সাথে কথা বলবো। এরপরে যদি উনি এখানে আসেনও, আপনার সাথে অত খারাপ ব্যবহার করবে না। আপনি জানেন উনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, আমার প্রতিভা নিয়ে প্রশ্ন করেছেন, আমাকে জিজ্ঞেস করেছেন আমি কিসের প্রতিভা। বলেন বললে তো আমার কি করা উচিত খুশি? প্লিজ প্লিজ মুকেশ ভাই, এমনিতে আসলে পুরো বিষয়টা নিয়ে আমি এত বিব্রতকর অবস্থার মধ্যে আছি, আপনি এটাকে আর বাড়িয়ে দেবেন না। আপনি একটু শান্ত হন, আমি দেখছি, পুরো পরিবেশটাই আমি আসলে দেখছি। প্লিজ এলিজা, এদিকে একটু শোনো তো। একজন আরবদার হয়ে, সরি আপনি কিছু মনে করবেন না, আপনার বাবার ব্যাপারে আমাকে এভাবে বলতে হচ্ছে। একজন আরবদার হয়ে উনি সংস্কৃতির মানুষদের পিঠে চাবুক মারবেন, এটা আমি হতে দেব না। আপনি শুটিং এ গিয়েই বেঁচেছেন, আমার তো একটা হাত ভেঙেছে, উনি আপনাকে দেখলে আপনার হাত। আচ্ছা আমাকে একটু বলো তো, প্রতিভারা সবাই কি ডরমেটরিতে আছে নাকি কেউ বাইরে গেছে? মোটামুটি সবাই আছে। বাবু বলে দেখলাম যে তখন ধাওয়া খেচে পালিয়ে গেছে আর ফিরেনি। আর সেলিম কামাল? সেলিম কামাল ব্যান্ডেজ করেই ফিরে এসেছে, উপরে গেছে। মস্ত কোথায়? স্যার মোস্তকে দেখলাম ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা বললেন, তারপর আর দেখছি না স্যার। উনার সাথে মানে কার সাথে? আব্বার সাথে? জি আপা। মস্তর বিষয়ে সাবধান থাকবেন। মানে কি? উনি যে কোনো সময় দল বদল করতে পারেন। দল বদল করে ও কি করবে? আপনার আব্বার চামচামি করবেন, আমাদের ভেতরে সব তথ্য ফাঁস করে দেবেন, অনেক গোপন কথা ওনাকে জানিয়ে দেবেন। বুঝতে পারছি লিজা, আমার মনে হয় মুখলেস সাহেব ঠিকই বলেছে, মোস্তর বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। মুকেশ ভাই, আপনি আমাকে বলেন তো আমরা আর কি কি উদ্যোগ নিতে পারি? না মানে বলছি কি, আপনি আমাকে সাজেস্ট করেন। খুশি, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার বাবার এই অনভিপ্রেত অনুপ্রবেশের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতে চাই। একজন আরবদার হয়ে, সরি আপনি কিছু মনে করবেন না, আপনার বাবার ব্যাপারে আমাকে এভাবে বলতে হচ্ছে। একজন আরবদার হয়ে উনি সংস্কৃতির মানুষদের পিঠে চাবুক মারবেন, এটা আমি হতে দেব না। না ঠিক আছে মুকেশ ভাই, আমি আপনার মানসিক অবস্থাটা আসলে বুঝতে পারছি, আমি কিছু মনে করিনি, কিন্তু আমার মনে হয় কি, উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় ঠিক হবে না। এতে করে লং মার্চের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হবে। আমি কোনোভাবেই চাচ্ছি না যে লং মার্চের কোনো বিষয় ধোঁয়াশে হয়ে যাক। আমাদের অত্যন্ত কৌশলে এগোতে হবে, যাতে বাবা বুঝতে পারে লং মার্চে উল্টাপাল্টা কিছু হচ্ছে না, এখানে সত্যিকারের প্রতিভারই চর্চা হচ্ছে। লিজা, আপনি সমস্ত প্রতিভাদের বলে দেন, এরপর উনি আসলে যে যেখানে যে অবস্থায় থাকবে সে তার প্রতিভার চর্চা করতে থাকবে। আমি প্রমাণ করতে চাই যে আমাদের এখানে যত প্রতিভাকে আমরা রেখেছি সবাই তাদের নিজ নিজ ক্ষেত্রে এদেশে একদিন প্রধান হয়ে দাঁড়াবে। গুড, এটা একটা চমৎকার উদ্যোগ। উনি আমাকে তিরস্কার করেছেন,
ওনার ধারণা আমি এখানে কিছুই করছি না। আমি প্রমাণ করে দিতে চাই, নির্দিষ্ট সময় পরে এই লং মার্চ হবে বাংলাদেশের প্রতিভা তৈরির প্রধান কারখানা। আমি কি ঠিক বলেছি খুশি? একদম ঠিক আছে, কিন্তু মুকেশ ভাই আমাদের আরো কিছু উদ্যোগ নিতে হবে। অবশ্যই আপনি যদি আমাকে সম্মতি দেন, আপনি দেখবেন আমি এমন কিছু উদ্যোগ দেবো, আমি প্রমাণ করে দেবো, উনি স্বীকার করবেন, উনি আমার কাছে এসে নথি স্বীকার করবেন যে আমি অবশ্যই ভালো ভালো কাজ করছি। আমরা তো ভালো কাজ করছি, কিন্তু আমাদের পুরো ব্যাপারটা একটু কৌশলে আগাতে হবে। এমন কিছু করা যাবে না যাতে লং মার্চের পুরো ব্যাপারটা ধোঁয়াশি হয়ে যায়। আমি শুধু একদিন করে চিন্তা করছি, মস্ত ধরে সাবধান। বক্কর সাহেব কিছু বলবেন? ঘটনা কি? হাতটা কি সত্যি সত্যি ভেঙেছে, নাকি আপনিও আমার মতো অ্যাক্টিং করছেন একেবারে গেট আপ নিয়ে? আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? আমি কি আপনার মতো অভিনেতা যে অভিনয় করব? আপনি জানেন না আমি কবিতা লিখি? সরি সরি সরি, বুঝতে পেরেছি। আপনি গাছে উঠে কবিতা লিখছিলেন, পরে গিয়ে হাত ভেঙে গেছে। সিঁড়ি থেকে পড়ে গেলে ভাঙে না? তো ভাঙবে না কেন? কিন্তু শুধু শুধু আপনি সিঁড়ি থেকে পড়ে যাবেন কেন? আপনাকে কেউ ধাক্কা দিয়েছে? অবশ্য কেউ ধাক্কা দেয়নি, কিন্তু জানেন বিষয়টা অনেকটা সেরকমই। আমি না একজনকে দেখে ভয়ে পালাচ্ছিলাম, হঠাৎ পড়ে গিয়ে। আমাদের এই প্রতিষ্ঠানে এমন কে আছে যাকে দেখে আপনার ভয় পালাতে হবে? ওই যে আমাদের খুশি ম্যাডাম আছেন না, ওনার বাবা এসেছিলেন। আরে কি মুশকিল, উনার বাবাকে দেখে আপনি কেন ভয় পালাবেন? উনি না জানেন কবি পছন্দ করেন না। কবি যে একটা প্রতিভা উনি তা মনেই করেন না, জানেন। আমার কেবলই মনে হচ্ছিল ওনার সামনাসামনি পড়ে গেলে উনি আমাকে চূড়ান্ত অপমান করবেন। না 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 না, উনার সম্পর্কে আপনার এটা ভুল ধারণা। আমি যতদূর শুনেছি উনি একজন বিশিষ্ট সমাজসেবক। উনি কেন খামাখা আপনাকে চূড়ান্ত অপমান করতে যাবে? আপনি যে এইভাবে বলছেন, ওই মুহূর্তে আপনি কি ওনাকে দেখেছেন? কিভাবে দেখবো, আমি তো শুটিং এ ছিলাম। আপনি শুটিং এ গিয়েই বেঁচেছেন। আমার তো একটা হাত ভেঙেছে, উনি আপনাকে দেখলে আপনার হাত পা দুটোই ভেঙে দিতেন। কি বলছেন আপনি? আমার হাত পা উনি কেন ভাঙবেন? উনি ভাঙবেন কারণ উনি আমাদের ডোনার, বুঝেছেন? ডোনারের সাথে হাত পা ভাঙার কি সম্পর্ক? গভীর সম্পর্ক রয়েছে। উনি যাকে প্রতিভা বলে মনে করবেন তিনিই প্রতিভা, আর উনি যাকে প্রতিভা বলে মনে করবেন না তার কোনো প্রতিভাই নেই, বুঝতে পেরেছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি কিছুই বোঝেননি, শুধু শুধু হ্যাঁ 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 করছেন। শুনুন, আমাদের প্রতিষ্ঠানে এখন জরুরি অবস্থা চলছে, এবং এই জরুরি অবস্থার প্রেক্ষিতে একটা মিটিংও হয়েছে। সেই মিটিং এ কি কি সিদ্ধান্ত হয়েছে লিজা ম্যাডাম কি আপনাকে বলেছেন? না, আমি তো আসার সময় ডেস্ক খালি দেখলাম, লিজা ম্যাডামকে পেলাম না। আচ্ছা, কোন সিদ্ধান্ত হয়ে থাকলে আপনি আমাকে জানান। শুনুন তাহলে, এত দ্বারা লং মার্চে সকল প্রতিভাদেরকে জানানো যাইতেছে যে অদ্য হইতে ভবিষ্যতের যে কোনো মুহূর্তে আমাদের ডোনার সাহেব যখনই লং মার্চে প্রবেশ করিবেন, ওনাকে দেখিবা মাত্র আমাদের প্রতিভারা যে যে অবস্থায় থাকুন না কেন তাহাদের নিজ নিজ প্রতিভার চর্চা শুরু করিবেন, যাহাতে উনি খুশি হন। বুঝতে পেরেছেন? ও এই কথা। আমার তো তাহলে কোনো সমস্যা নেই। ফিল্মে যে ক্যারেক্টারটা পেয়েছি ওটার চর্চা তো আমি এমনিতেই করি। ওনাকে দেখা মাত্র একটু বাড়িয়ে করবো, তাই গেল। কিন্তু জানেন, এই ঘোষণার পর থেকে না আমার খুব সমস্যা হয়েছে। কেন? আমার তো ধরুন এখন একটা হাত, হ্যাঁ, এখন ওনাকে দেখিবা মাত্র আমি কিভাবে একটা হাত দিয়ে খাতা বের করবো না কলম বের করবো, কিভাবে লিখবো, এইটার হিসেব আর মেলাতে পারছি না। আরে ভাই, আপনি খামাখা খাতা কলমের হিসেবে যাবেন কেন? শুনুন, ওনাকে দেখা মাত্র খাতায় যা লিখতেন সেটা মুখে বলে দেবেন। কি বলছেন আপনি? আমি কি আবৃত্তিকার যে মুখে মুখে কবিতা পড়বো? শোনে শোনে, ওনাকে বোঝানো নিয়েই তো কথা, তাই না? আপনি যখন মুখে বলবেন উনি তখন বুঝে যাবে যে না, সে তো কবিতার মধ্যেই আছে, বিশাল প্রতিভা। আপনি তো ঠিকই বলেছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। টেনশন নেই, ভালো থাকবেন।
আরে আম্মা যান আয় নাই কই গেছিলেন? এই তো আব্বা বাইরে গেছিলাম আব্বা। বাইরে তো একটা নাম আছে আম্মা। আব্বা মুক্তা গোবাসা, ওই যে আমার ক্লাসমেট। ভুলে গেছো? আমগো বাসায় মেজবানের সময় যে আমার ছোট মামার লাগাইছিল। হ হ চিনা পারছি। তো তুমি বান্ধবীর বাড়িতে আউনের সময় লং মার্চে গেছিলে তাই না? আব্বা গেছিলাম। মুক্তা গোবাসাই থেকে ফেরনের পথে ভাবছি পথে লং মার্চে একটু ঢু দিয়া যাই। আম্মা তুমি ভুলে যাও কেলা, আমি তোমার আব্বা লাগি না। আব্বা এটা তুমি কি কথা কইলে আব্বা? আমি তো লং মার্চে গিয়ে শুনছি তুমি যাও নি, এরা দেখতে দারুণ খুশি হয়েছে। মগর আব্বা তুমি যদি যাও এর আগে একটা খবর দিয়ে যেতা, তাইলে কিন্তু এরা দেখতে মিলে তোমার একটা। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। আম্মা তুমি ভুলে যাও কেলা, আমি তোমার আব্বা লাগি না। খেলা কোন সমস্যা? গেছো যখন সমস্যা তো শুনে গেছো, সমাধানটা কি এটা কও? আব্বা এটা তুমি কি কথা কইলে আব্বা? আমি তো লং মার্চে গিয়ে শুনছি তুমি যাও নি, এরা দেখতে দারুণ খুশি হয়েছে। মগর আব্বা তুমি যদি যাও এর আগে একটা খবর দিয়ে যেতা, তাইলে কিন্তু এরা দেখতে মিলে তোমার একটা বিশাল সম্বর্ধনা দিত। এটা মিস করছো না আব্বা? লাগবো না লাগবো না, আমার সব সম্বর্ধনা লাগবে না। তুই খালি কয়ে দিবি আমি যে গেছিলাম হইলে কেউ যেন ষড়যন্ত্র না করে। কেনা কার ঘরে কয়টা মাথা তোমার নিয়ে ষড়যন্ত্র করবো? তুমি না ওই হালকার দো না। এইটাই তুই ওকে একটু ইয়াদ করাই দিবি। আমার পয়সা ওইটা চলে, আমি ওইখানে কোনো পাগল ছাগল এলাও করবো না। যে আব্বা তুমি যে আমি দেখো এবার সেনতেই চলবো। কেমন দেখে আমগো লং মার্চ? তুই তো মনে কর শুনছস আমি জানতে গেছি, ওই আল্লাহ ডাক্তার দিয়ে আমার সামনে দিয়ে যায়। আমি বললাম এই মেয়ে হনো হনো হনো, হে আমার দেখে এমন একটা লোড দিচ্ছে, একেবারে পাল্টি গায়ে ভরে গেছে। আর ওই যে কবি ওই আমার দেখে বললাম এই তোমার লোক একটু কথা আছে, ওরে কি তেলে সত্যি এই বেড়া জাদু গান গায়ে হয়ে গেছে। আব্বা তোমারে দেখে ভাগতে গিয়া হে পুরে একটা তার হাত ভাঙছে। ডাক্তার দিয়েছে নাকি? হ্যাঁ দেখছে। আরে মুখলেশ তোরে কিছু কয় নাই? কেলা এটা যে একটা কাম দিয়েছি তোরে কয় নাই? না কিছু তো কই নি। কে আরে কইছি তার প্রতিভা প্রমাণ করবো, আর যদি প্রতিভা প্রমাণ করতে না পারে তাহলে তার ঠ্যাং ভাঙে হাতে ধরাই দেবো। কয় না কে? আব্বা আব্বা এটা তুমি কেমন কথা কইলা? উনি তো অনেক গুণী মানুষ। গুণী শুনছি তো আলাদা বেলা গেলে বাণী লেখে। আরে ওর এরকম বাণী তো 5 টাকাতে রাস্তাঘাটে কিন্তু বলে, আমি এর লেগে ভয় ভয় খাওয়াবো গেলা। আব্বা তোমার একটা রিকোয়েস্ট করি আব্বা, তুমি আর যার লগে যা ইচ্ছা করো আব্বা, না তুমি কিছু কইও না আব্বা। তোর কথা আমি চলবো নি? তুই কে খাবি? তুই কে খা, আমার ইচ্ছা আমি চলবো, আমার যা মনে লাগে আমি তাই করবো। তুই কোনের কথা তুই যা, আমার স্বামী যা, আমার চাঁদি মাতি সব গরম হয়ে গেছে। সরি না, ওই বাইরেই অপেক্ষা করতেছিলাম, কিন্তু আপনার এত দেরি হচ্ছে, এই জন্য ভাবলাম যে আমি মনে হয় দাঁড়ানোর আগে আপনি আবার চলে গেছেন কিনা। যাইনি সেটা তো দেখতেই পাচ্ছেন। আজকে আপনাকে নিয়ে কলেজে যাওয়ার কথা না, আপনাকে ছেড়ে যাবো কেন? চলুন। আমি তো আজকে যেতে পারবো না। যেতে না পারলে বাইরে অপেক্ষা করছিলেন কেন? এখানেই বা দাঁড়িয়ে আছেন কেন? ওই যে যেতে পারবো না সেটা করার জন্য। ও তো কেন যেতে পারবেন না? ওই হঠাৎ করে আমাদের ডোনার সাহেব
অফিসে খুব যাতায়াত শুরু করেছে। গতকাল এসে খুব হম্বিতম্বি করে গেছে, আজকে নাকি আসবে। তো ডোনার আসলে আপনার কি? না, শুনেছি যে উনি খুব বিপজ্জনক লোক, কারণ উনি আসবে সেই জন্য আমাদের এমডি সাহেব খুব ভয়ের মধ্যে আছে। আমাদের সবাইকে বলিয়ে দিছে যে উনি আসলে ওনার সামনে বললে যে যে অবস্থায় থাও প্রতিভা চর্চা শুরু করবা। বুঝতে পারছি। তো সেটা তো ওনার সামনে পড়লে চর্চার বিষয়টা আসছে, ওনার সামনে না পড়লে চর্চার বিষয়টা আসছে না। ও, আপনার কথায় তো যুক্তি আছে, কিন্তু ওই নোটিশে যা লেখা আছে তার একটা ধারায় আবার আটকে যাচ্ছে। কি লেখা আছে? ওই লেখা আছে যে ডোনার সাহেব আসার আগে কেউ অফিস চত্বর ত্যাগ করতে পারবে না। ও, তাহলে তো আর কিছু করার নাই। আপনি থাকেন, আমি যাই। যাবেন? হ্যাঁ, যাবো। আচ্ছা, ভালো কথা, আপনার কি জানি একটা জরুরি কথা বলার ছিল। ও, এখন শুনবেন? হ্যাঁ, শুনবো। আপনি তো বলেছিলেন যে একদমই বলতে পারবেন, তো বলেন। ও তাই তো, তাহলে বলি। বলেন। ওই না থাক, পরে বলবো। আবার পরে বলবেন? না, আমার মনে হচ্ছে কি ওই কথাটা কলেজের রাস্তায় জাতি জাতি বললে খুব ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, কলেজের রাস্তায় জাতি জাতি বলে যাই তাহলে। ভাই ও ভাই, শুভ বাসার মধ্যে আমি তেল আসতে পারছি একটু। প্র্যাকটিস হবে, প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? লাঠি খেলা প্র্যাকটিস রে ভাই। খেলা কবে? কোন মুহূর্তে শুরু হয়ে যাবে। না ভাই, এটা কি বুঝতে ভাই? ভূতুচ্ছে মানে? তুই কি ধরনের কথা বলো? বলুন, আমি আবিষ্কার করছি। ভূতুচ্ছে এটা কি ধরনের কথা? আমি কি সার নাকি যে গুতুগুতি করছি? এরপরে বাজে কথা বলেন কেন? ভাই দেখছেন, মানে আপনি জানেন যে লাঠি দিয়ে গুতন, তাই না? তো গুতন না কি করেন, গুতন না করেন না। আমি তো লাঠি দিয়ে গুতাইনি, আমি এই লাঠি কিন্তু কুপাই, আপনাকে দুই সাইডে কোপ মারবো। কি করছেন কেন, আমার কুপাবেন কেন? কি একটা জ্বালায় হলো, মানে দুজনে কয়ে তো আমি গুতনটা আমি খাচ্ছে দেখতেছি। এ ভাই, যান তো, যান আপনার কাছে যান। ভাই কি মসজিদ ভাইরে দেখছেন না? না, আমি মসজিদ বাইরে দেয়নি, আমি আমার কাছে ব্যস্ত আছি, জান তো। ভাই আপনি কি জানেন মসজিদ ভাই কনে? আমি কোনো মসজিদ টজিদকে দেখিনি, আমি আমার কাজ ছাড়া অন্য কিছু দেখি না। যান যান যান। ভাই একটা কথা মনে পড়িছে, কব? কি কথা? ওই যে হয়েছে কি, জাতি যে মানে মাথার মধ্যে আসলো আর কি ঘটনাটা। এই ডোনার এসে না ভাবলাম যে আমাকে উপকারী করেছে। কি বলেন? কালকে ডোনার যে ধারাটা আপনারা দেশে সেটা দিদিনা মানে আজকে আবিষ্কার করতে বসে গেছে, তাই না? মানিক সাহেব, আপনি কি নিজের চোখে দেখেছেন যে ডোনার এসে আমাকে ধাওয়া করেছে? এখন যদি মমিল্লাহ আপনাকে দুটো কোপ দিয়ে দেয়, আপনি কি করবেন? শুনি ভাই, দুটো কোপ দেন তো দেখি। দেবো নাকি দুই সাইডে কোপ? অবশ্যই দেন। না মানে এই হচ্ছে কেন আমার সাথে? কি কথা বলুন? না সেটা কিছু না, ওই যে আপনি যেটা গুতল না মানে ওই যে সুন্দর করে যেটা সুন্দর করে বানাচ্ছেন, মানে ওটা কি কাম? সুন্দর করে বলছেন, তাই সুন্দর করে বলছি। আমি একটি বিশেষ ঔষধ আবিষ্কার করছি। এই ওষুধটির নাম দিয়েছি আমি বশীকরণ পাউডার। বশীকরণ? হ্যাঁ, এই ওষুধটি হাতের মধ্যে রেখে কারণ নাকের সামনে এইভাবে ফু দিলে ওষুধের গুণাগুণ শুরু হয়ে যায়। আমি তাকে যা বলবো তিনি তাই করবে, আমি তাকে যা শোনাবো তিনি তাই শুনবে। যা করুন তাই শুনবে? অবশ্যই। আপনাকে কি দেবো না? না, আপনি যদি এটা আমার দেন আমি কি আপনার সব কথা শুনবো? অবশ্যই শুনবেন, শুনতে বাধ্য। তবে আপনাকে এখন দেবো না, আমার আরো কিছু কাজ বাকি আছে। আমি একজন অসুস্থ। নাটক লং মার্চ। ভাই উনি যেটা করলো মানে যে বস মন্ত্রের কথা, ওটা দিলে কি সত্যি সত্যি আমার বস হয়ে যাবো নাকি? হয় রে ভাই, আমার এই গ্রামেও আছে এটি গির মন্ত্র ওষুধ, জাদুর ওষুধ। ওরে বাপরে, তাহলে কি আমাকে সবাই উনি বস করে ফেলবেন না? আরে দূর, আমার সকলের জন্য না, কার জন্য? ডোনারের জন্য। ডোনার ডোনার এটা দেবে, ডোনার তো বস হয়ে যাবে। আপনি খুবই
বাপরে ভাই, তাহলে তো দুনিয়ার কারো ধমক দেবে না, কারো ধারণ করবে না, তাই না? দারুণ করো। আপনি কি এই ঢোলের সাথে এটা ঘুরতে পারেন? আমি তো ভাই কোনোদিন ঢোলের সাথে ঘুরাইনি। তো কি হয়েছে, আজকে বেরোবেন। সবার জন্য করেছে, আপনার জন্য করবো না? মনে করে সিনেমা যে করলো, যাত্রা যে করলো, নাচলো, সবার জন্য করেছে, আপনার জন্য করবো, জান না আপনি? ভাই ফাইন লাগতেছে আমার। কোনো মাঝে মাঝে করে দিবেন, করে দিবেন না, প্র্যাকটিস করবেন ঢোলের সাথে। তাহলে তো আমার প্র্যাকটিস সেরকম হবে ভাই। এটু বাজাবেন না, ওটা এমনি বাজবে, ঝাঁকিতে ঝাঁকিতে বাজবে। জানি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। একটু গতিটা আসতে হবে, বুঝতে পেরেছেন? আগে গতি বাড়াই দিলে তো হবে না, আস্তে আস্তে যাতে। হ্যাঁ, কি হয়েছিল? তুই এমন করে লাগছিস কেনা? আপা, আমি একজন অসুস্থ ভিখারি আপা। ভিখারি? আমাকে ভিক্ষা দেন আপা। ভিক্ষা বেড়ে তুই তো কালা চশমা লাগাইছিস, আবার হাতের মধ্যে সোনালি রঙের ঘড়ি লাগাইছিস। হ্যাঁ, প্যান্ট শার্ট পরে তুই কি এর ভিক্ষা মানুষ বেটা? হ্যাঁ, কি হয়েছে তো? আমার খিদে লাগছে আপা, দেন আমাকে 100 টাকা ভিক্ষা দেন আপা। কি বলতে হচ্ছিল? কি এর টাকা, কি এর ভিক্ষা? তুই কি এর ভিক্ষা করছিস? আপা নাটক পোলা, তুই আমরা আপা করতেছিস কেনা? আমার দেখে কি তোর স্ত্রী লোক মনে হয়েছে নাকি বেটা? হ্যাঁ, আমার আপা কো, আপা কো। আব্বা, আব্বা ভিক্ষা দেন আব্বা, আব্বা দয়া করেন আব্বা। কেমন করা লাগছে বেটা? ওই তুই এমন করে কথা বলতেছিস কেনা? কেন ঘুরবেন ঘুরে এনেছিস কেনা? সোজা হবে বেটা, তুই মুখ একটা লাগছি বেটা। আপনি আমাকে দয়া করে লাগতে দিবেন না, আমি এখানকার একজন সম্মানিত প্রতিভা। সম্মানিত প্রতিভা? তুমি কি এর প্রতিভা? তুমি এমন করতেছিলে কেনা? না মানে হয়েছে কি, আমাদের অফিসিয়াল সিদ্ধান্ত হয়েছে, আপনাকে দেখা মাত্র আমরা যে যেখানে যে অবস্থায় থাকবো প্রতিবার চর্চা শুরু করে দেবো। বুঝতে পারছি। তাহলে তোমরা সব তুমি আগে তো সাজায় রাখছো। তো তোমার প্রতিভাটা কি? তুমি ভিক্ষা করতেছো কেনা? আপনি কোথায় এখনো শোনেননি? আমি তো ফিল্মের চান্স পেয়ে গেছি। ফিল্মে চান্স পেয়েছো? কি রোল পাইছো? ভিক্ষুকের রোল। আল্লাহর রহমতে আমার কপালটা খুবই ভালো, প্রথম ছবিতেই আমি নায়কের হাত থেকে ভিক্ষা নেওয়ার সুযোগ পেয়েছি। বুঝতে পারছি, তুমি ফকিরের রোল করতেছো তো। আচ্ছা ঠিক আছে, তুমি আরেকবার করে দাও। তুমি কি করবো বলেছিলে? জি অবশ্যই। আপা, আমি একজন অসুস্থ ফকির বাবা, দয়া করে আমার হাতের মধ্যে 50টা টাকা দেন আপা। থামো। এই তুমি যে নায়িকারা, তুমি ভিক্ষা লইবে, নায়িকাটা কেটা? সাবা না ববিতা? আরো বল। তুই পাঠ করতেছিস বেটা? তুই আমার এরপরে যাওয়ার সময় এর কিছুর মধ্যে পেয়ে যাবি। অপবিশ্বাস আমার পরিচয় করে দিবি, ঠিক আছে? কথা ঠিক আছে তো? এখন থেকে তুই বেটা এই লম্বাটা সবচেয়ে বড় প্রতিভা। তো 24 মন চাই বেটা, তুই থাকবি, খাবি দাবি ঘুরে বেড়াবি, ঠিক আছে? বিয়ের আগে তুমি আর বিয়ের পরের তুমি আকাশ পাতাল ফারাক। বিয়ের আগে তুমি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করতে, আর এখন এক বাড়িতে এক করে এক ছাদের নিচে থাকি। একবার তুমি জানতে চেয়েছো কি আমার পছন্দ কি আমার অপছন্দ। এত অবহেলা নিয়ে মানুষ বাঁচতে পারে না ছেলে, এত অবহেলা চাইতে মরে যাবো অনেক ভালো। তুই গেলি না গেলে আজকে আমার মায়ের বিবাহ বার্ষিকী, আর তুমি অনেকের বইয়ে কবিতা লেখো। তোমার কবিতার কিছু বুঝি পাবে? তোর কবিতা তুই অপনি আমার মায়ের লোকে লেখ। আমার নাম মুস্তফা মুস্তফা। আপনার এত বড় সাহস আমার কেন বসেছেন? আস্তে কথা বলে
ওটার ভলিউমটা একটু কমায় আছে। আপনার সাহস তো কম না, জানেন আপনার এই যাদবের জন্য এই মুহূর্তে আপনাকে আমি কাঠ ধরে কাঠ করতে পারি। ও ভাই ভাই রে, ওই দেন রে ভাই, বাবা ডাক্তার গিয়েছে রে, খাওয়াইছে রে ভাই, বাড়ি বেলাচ্ছে রে ভাই, ওরে ভাই ওই দেন রে ভাই, বাবা ডাক্তার তো আমি মারা গেল। ওই বস্তা বসা গঠনতন্ত্রটা নামায় ফেলবেন, আর আগামীকাল আমি যে গঠনতন্ত্র দেব সেটা ওখানে টাঙ্গায় দিবেন, আর সব সদস্যরে বলবেন সেটা ফলো করার জন্য। আমার দান খাইলো রে, খাইবার মানুষ না, খাইবার বেলায় আছে আমার বেলায় নাই, আমার দান খাইলো রে, আমার দান খাই। না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার